ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের নদীবাঁধ মেরামতের কাজ করবেন। ঘোড়ামারাতে ভোট প্রচারে গিয়ে বললেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত সাগর বিধানসভার বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারা দ্বীপ। এই দ্বীপের মূল সমস্যা নদীবাঁধের ভাঙন। আমফান, ঘূর্ণিঝড় ও ইয়াসের বন্যায় চাষের যোগ্যতা হারিয়েছে ঘোড়ামারা দ্বীপের চাষের জমিগুলো। এখনও হয়নি নদীবাঁধের কাজ। প্রতিনিয়ত নদীবাঁধ ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে এই ঘোড়ামারা দ্বীপের বাসিন্দারা। এদিন বাইক চালিয়ে ভোট প্রচারে ঘোড়ামারা দ্বীপে মানুষের কাছে পৌঁছে যান তৃণমূল প্রার্থী। নদীবাঁধ ঘুরে দেখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী বাপি হালদার। সুন্দরবনের বিচ্ছিন্ন দ্বীপ এই ঘোড়ামারা দ্বীপে লোকসভা কেন্দ্রের তৃণমূলের মনোনীত প্রার্থী বাপি হালদারকে কাছে পেয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরলেন স্থানীয় ঘোড়ামারার মানুষজনেরা। সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল প্রার্থীও। ভোটে জিতলে প্রথমেই সুন্দরবনের বেহাল নদীবাঁধগুলোর মেরামতের কাজ করবেন বলে জানালেন তৃণমূল প্রার্থী বাপি হালদার। কাজ শুরু হয়েছে, আমি দেখতে গেছিলাম। হ্যাঁ, বিধানসভা ছিল, আসতে পারিনি, দেখতে গেছিলাম। এনারা কিন্তু টাকা দিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। ওখানকার প্রধান বিপিন পড়ুয়াকে, উপপ্রধানকে দিয়েছেন এবং এখানে সঞ্জীব বাবু বিডিও সাহেবের মাধ্যম দিয়ে স্বাক্ষরিত হয়েছে। কারণ ওনারাদের নামে তো টাকা আসবে, ওনারা তো নিজেদের নামে, এদের অ্যাকাউন্টে টাকা আসবে। এরা টাকাটা যদি তুলে না দেয় সেখানে ঘর হবে কী করে? ওনারা তুলে দিয়ে আপনারা দিয়ে দিয়েছেন, এটা আমি জানি। দেখা যায়, তবে আপনারা ওনাকে জেতান। আমি 2 বছর আছি, তারপরে উনি আসছেন। হ্যাঁ, তারপরে কে কাপারতেও সেটা বড় কথা নয়। আমি এখনও 2 বছর আছি তো। আর উনি যদি এবারে আপনারা জিতিয়ে দেন, তাহলে দুজনের মিলে লড়াই করে আমরা চেষ্টা করবো। আমাদের জন্য কি করেছি, আমাদের আপাতত পুনর্বাসন 18টা থেকে 20টা ঘর পুনর্বাসনের প্রয়োজন এইখানে। এটা হচ্ছে সংখ্যালঘু মানে বুঝতেছেন। ভোট প্রচারে তো এলেন, কি জানালেন? ওই জানালাম, মানে আমরা কোথায় যাব, এরপরে আমরা কোথায় যাব? আমরা তো যাবার মতন আমাদের ভিতরেও আমাদের জায়গা জমি নেই। যা ছিল নদীগ্রস্ত হয়ে চলে গেছে। একটা গ্রাম ছিল, গ্রামের পাশে আরও গাছ জায়গা ছিল, সব চলে গেছে। কি আশ্বাস দিলেন? উনি বলছেন আমি যদি জিতি আমি আপনাদেরকে, যে মানে যিনি প্রার্থী হয়ে দাঁড়াবে উনি বলছে এই কথা। বাবু বলছে আপনাদের দুজনকে তো মানে এখানকার দুজনকে তো দিয়েছি, দুজনকে দিলে কি হয়ে যাবে? আর 20টা ঘরের মধ্যে দুজনকে দিলে কি হয়ে যাবে? আমাদের হবে না, 20টাই প্রয়োজন। তাহলে কি ভোটে জয়ী হওয়ার পরে করে দেবে আশ্বাস দিলেন? আশ্বাস দিয়েছে, ভোটে জেতার পর উনি আশ্বাস দিয়েছেন আমি এটা করে দেবো। কি নাম আপনার? আমার নাম আসাদ খান।